এটা ছিল আমার জীবনের চতুর্থবারের মতো কক্সবাজার ট্যুর। আর এই ট্যুরে আমি একটা অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করি। বিষয়টা হচ্ছে, কক্সবাজার আসার পরে প্যারাসেলিং করার খুবই ইচ্ছা। এটা অনেক আগে থেকে ছিল, বাট কখনো করা হয় নাই। তো আজকে ভাবছি যে প্যারাসেলিং আজকে করবই, যেহেতু কক্সবাজার আসছি প্যারাসেলিংটা এবার করবই। যাই হোক, বেরিয়ে পড়লাম হোটেল থেকে প্যারাসেলিং করার উদ্দেশ্যে। একটি অটো নিয়ে চলে আসলাম প্রেসিডেন্ট বিচ, যেটা ইনানির দিকে যাইতে প্রেসিডেন্ট বিচ নামে একটা জায়গা আছে, সেখানে চলে আসলাম। তো যাই হোক, 5 থেকে 7 মিনিটের রাস্তা চলে আসছি এখানে। এখানে আসার পরে দেখলাম যে প্যারাসেলিং করানো হচ্ছে। তো আমরা চলে গেলাম সেখানে কাউন্টার টিকিটের জন্য। এর মধ্যে একটা ছোট একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে, যে অটো দিয়ে আমরা আসছি সেই অটোওয়ালাকে আমরা ভাড়া দেই নাই। আমাদের কাছে ভাঙতি টাকা ছিল না বিধায় তাদেরকে ভাড়া দিতে পারি নাই। তো সে আমাদের সাথে কাউন্টারে আসছে, তো সেখান থেকে ভাঙতি করে টাকা তাকে দিব, কিন্তু সে যেতে চাচ্ছে না। এই কারণেই সে এখানে বসে আছে। পরে বললাম যে ভাই, আপনাকে ভাঙতি করে টাকা দিচ্ছি, আপনি চলে যান। পরে উনি বলতেছে, ভাই আপনারা তো যাবেন, তা আমি বসি, আপনার প্যারাসেলিং করেন, তারপর আপনার একসাথে নিয়ে যাবো। তো আমরা ভাবলাম এখানে গাড়ি পাওয়াটা একটু টাফ, তাহলে বসুক, সমস্যা নেই। তো যাই হোক, আমরা এখানে প্যারাসেলিংয়ের টিকিট করলাম। টিকিট করার পরে প্যারাসেলিং করলাম। প্যারাসেলিং করার পরে ঠিক চলে যাবো, তখন আর কি ওখানে 2টা বাচ্চা ছিল, ওদের কাছে জানতে পারলাম যে অটোওয়ালা আমাদেরকে নিয়ে আসছে। সেই অটোওয়ালা আমাদের দুজনের থেকে কমিশন পাচ্ছে ওই টিকিট কাউন্টার থেকে। পরে পিচ্ছির মাধ্যমে আমি জানতে পারলাম ওই আমাদের থেকে 800 টাকা কমিশন পাবে, মানে কাউন্টার থেকে আর কি নেবে। পরে আমি তো অবাক যে এখানেও দালালি। এর আগে অনেকগুলা দালালির সম্মুখীন হয়েছি এবার কক্সবাজার এসে। কক্সবাজারের দালালের পরিমাণ এত হয়ে গেছে, মানুষের চেয়ে দালালি বেশি। কে দালাল আর কে মানুষ, বোঝাটাই বড় দায়। যাই হোক, আপনারা যারা কক্সবাজার যাবেন, এই দালালদের থেকে এড়িয়ে চলবেন। যতটুকু সম্ভব নিজেরা সব কিছু করার চেষ্টা করবেন, না হয় দালালের খপ্পরে পড়ে অনেক টাকা খরচা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।